আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন। ভিউয়ার্স, আজকেও খুবই গুরুত্বপূর্ণ, দুর্দান্ত ও চমৎকার একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে আড্ডা হবে। তাই সবার কাছে অনুরোধ থাকলেও যদি আমার কথাগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন, যেন আপনার এই লাইকের মাধ্যমে আমার ভিডিওর ইমপ্রেশন বৃদ্ধি পায়, আমার ভিডিওর নোটিফিকেশন যেন আর অনেক বেশি বেশি নতুন নতুন ভিউয়ার্সদের কাছে পৌঁছে যেতে পারে। আর যদি কারো কাছে আমার কথাগুলো ভালো নাও লাগে, তাদের কাছে অনুরোধ থাকলো আমার ভিডিওগুলো দেখতে থাকুন। দেখতে দেখতে ভালো লাগা ভালোবাসা হয়েই যাবে ইনশাআল্লাহ। শুরুতেই সবার কাছে আবার অনুরোধ থাকলো, সবাই সম্পূর্ণ ভিডিওটি না টেনে খুব মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। টেনে টেনে দেখলে অনেক গুরুত্বপূর্ণ বিষয় মিস হয়ে যাবে, তখন আবার অনেক কিছুই আপনাদের অজানা থেকে যাবে। ভিউয়ার্স, আমার গতকালকের ভিডিওটা একটু বেশি লম্বা হয়ে যাওয়ায়, বড় হয়ে যাওয়ায় আমার ইচ্ছা থাকা সত্ত্বেও ওই হাগু খাইসোকে ধোলাই করতে পারি নাই। তাই আমার আজকের ভিডিওতে ওই ফকিন্নির বাচ্চা কামলা হাগু খাইসোকে ইচ্ছা মতো জুতা পিটা ঝাড়বেটা ঠ্যাঙ্গা ওয়াইকলা বাস হবে। এছাড়া মেকাপুত্রী জাতীয় দলের সর্দার নিকেও ইচ্ছা মতো রাম দোলাই হবে। ডিম থেরাপি, মরিচ বাটা, আইকেওলা বাস, লবণ ছিটা এগুলো তো আছেই। তো এই হাগু খাইছো এবং মেকআপ বুতুরিকে ধুলাই করে যদি হাতে কোনো সময় থাকে, তাহলে অন্য কোনো নোংরা অমানুষকে বা রাতের রাজারানীকে ধুলাই করব। না হলে আজকে ধুলাইটা পুরোটাই এই দুইটা রাতের রাজারানীর উপর দিয়েই যাবে। তো এই দুইটা নোংরা অমানুষ বা রাতের রাজারানী তাদের বিয়ের ঘোষণা দেওয়ার পর থেকে বা তাদের সম্পর্কের কথা জানানোর পর থেকে তারা যেই পরিমাণ নষ্টামি, নোংরামি, বেহায়াপনা ও অশ্লীলতা করে যাচ্ছে, এগুলো অতীতের সব নোংরামির রেকর্ড ভেঙে দিছে। এ পর্যন্ত বাংলার তানু মণ্ডল, মুখোশধারী শয়তান, টিট গার্ডেন, দাঁতের বাগান, পরকের রানী সাগিনুর বা বাংলাদেশি ডাইনি মাগিনুর, হাগু টোকানি, গোবর টোকানি, মাল্টি ফ্লাক, তারা সবাই মিলে মানে প্রতিযোগিতামূলক ভাবে এতদিন যেই নষ্টামি নোংরামিগুলো করে আসছিল, এই মেকআপ বুতুরি ও হাগু খাইসর বর্তমানের নষ্টামি নোংরামিগুলো মানে একদম সীমা লঙ্ঘন করে ফেলছে। মানে তারা তো সবসময় রেকর্ড ভঙ্গ করে, তো বর্তমানে মানে সেই প্রতিযোগিতায় মানে তারা মানে রেকর্ডটা আবার নতুন করে গড়ে তুলছে। তো এত নষ্টামি নোংরামি বা অশ্লীলতা, বেহায়াপনা দেখার পরেও এখনো পর্যন্ত কিছু টিনের চশমা পরা অবিবেচক, অসচেতন ভিউয়ার্সরা তাদের ভিডিও দেখে মানে কি বলবো, কি কারণে দেখে? অশ্লীলতা দেখার জন্য। কারণ নোংরা মানে দৃশ্যে, নোংরা মানে ইয়েতে তো মানুষের আকর্ষণ বা আগ্রহ, কৌতূহল একটু বেশিই থাকে, ঠিক না? ভালো জিনিসের প্রতি আগ্রহ কৌতূহল একটু কমই থাকে, আর নোংরামিতে আগ্রহ কৌতূহল একটু বেশিই থাকে। মানে নোংরামিটা, নষ্টামি, নোংরামি এগুলো আগে ভাইরাল হয়। মানে ভালো জিনিস, ওয়াজ মাহফিলে কতজন মানুষ হয় বর্তমানে, আর একটা এলাকার মধ্যে, মহল্লার মধ্যে একটা কনসার্ট হইলে, নষ্টামি নোংরামি হইলে, সেখানে যাত্রাপালা হইলে কত মানুষের ভিড়। মানুষ, পুলিশও মানুষকে কন্ট্রোল করতে পারে না, ঠিক আছে? বাঁধ ভাঙা একটা উল্লাস বা ইয়ে শুরু হয়ে যায়। আর এই জিনিসগুলোকে পুঁজি করে এক শ্রেণীর টিনের চশমা পরা মূর্খ কিছু দালাল চামচা আমার গতকালকের ভিডিওতে এসে ধরা খাইছে। আমার গত পরশু দিনের ভিডিওতে, যেখানে আমি সুন্দরভাবে প্রায় 10 থেকে 12 মিনিট সময় নিয়ে বুঝিয়ে দিছি, বলে দিছি আমি কি কারণে ওই নোংরা অমানুষগুলোকে বা রাতের রাজারানীগুলোকে ধোলাই করি, যে এটা জানার পরে, দেখার পরেও আবার নতুন করে যে দেখাইলাম, এরপরে আর কেউ এই ধরনের মন্তব্য করতে আইছেন না, কমেন্ট করেন না। এরপরে গতকালকে দুইটা দালালের বাচ্চা বা কন্ডম দুর্ঘটনায় জন্ম নেওয়া পতিতার বাচ্চা আমাকে অজুহাত বা যুক্তি দেখাইতে আসছে যে আপনার ভিডিওতে ভিউজ কত হয়, আর ওই ইয়েদের, আপনি যাদেরকে ধোলাই করেন তাদের ভিডিওতে কিরকম ভিউজ হয় একটু দেখে আইসেন, তাহলেই বুঝতে পারবেন কে ভালো কে খারাপ। মূর্খের বাচ্চা, তোদের চোখের মধ্যে খেজুর কাটা দা গায়ে দিয়া তোদের চোখগুলো মানে এমনিতেই মানে টিনের চশমা বা কাঠের চশমাটা সরিয়ে কাটা চামচ দিয়া বা খেজুর কাটা দিয়া গায়ে দিয়া একবারে অন্ধ করে দেওয়া উচিত। আর তোদের কানের মধ্যে মানে সীসা, গরম সীসা ঢেলে দেওয়া উচিত, তোরা যাতে কানেও না শুনিস, চোখেও না দেখিস। তাহলে তোদের জন্য এটা উচিত শাস্তি হবে। যে এই জিনিসটা মানে সহজ জিনিসটা কেন মেনে নিতে পারিস না বা বুঝিস না? এতটা বুদ্ধি প্রতিবন্ধী হাবাগুবা তোরা কিভাবে হোস? ভিউয়ার্স, আপনারা সবাই আমার কথাকে নিজের গায়ে লাগাবেন না। আমি এখানে শুধুমাত্র ওই যে তাদের সাথে যারা
আমার তুলনা করতে আসে বা একটা ভালো জিনিসের সাথে যারা এইসব নষ্টাদের পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের বেশিগত দাঁতের বাগান পরিবারের নোংরা অমানুষদের সাথে বা রাতের রাজারানীদের সাথে যখন আমাদেরকে তুলনা করতে আসে বা বিশেষ করে আমাকে তুলনা করতে আসে, তখন মেজাজটা আর নিয়ন্ত্রণে থাকে না। ঠিক আছে, যে আমি এখানে আবারও ওই কমেন্টের মধ্যে যে রিপ্লাইটা দিছি, আবারও তার মতন মন মানসিকতার যে সব অন্ধ বিবেকহীন মানে ভিউয়ার্সরা আছে তাদেরকে বলে দিচ্ছি বা একটু উদাহরণ দিচ্ছি, যে একটা ভালো জিনিসে, ভালো খাবারে বা ভালো একটা ফলে, আম, কাঁঠাল, আপেল, কমলা যাই হোক না কেন, বা একটা ভালো মাছ, মাংস, মানে সেখানে কিরকম মানে কতগুলো মাছি বসে বা আদৌ ভালো জিনিসে মাছি বসে কিনা, আর একটা মাছ পচে গেলে বা একটা আম, কাঁঠাল, আপেল, কমলা এগুলো পচে গেলে সেখানে কি রকম ভাবে মাছি ভন ভন করে, এটাতেও কি বোঝা যায় না যে দুর্গন্ধটা বা পচা জিনিসের প্রতি মাছিদের আকৃষ্টতা বেশি বা আগ্রহ বা তারা মজা পায় বেশি সেখানে। আর এই যে সুগন্ধ মানে কাছের মানুষরা শুধু পায়, কিন্তু দুর্গন্ধটা অনেক দূর দূরান্তে পৌঁছে যায়। সেরকমই এইসব নষ্টামি নোংরামি তাড়াতাড়ি ভাইরাল হয়, কিন্তু ভালো কাজ মানে ভালো কথা তাড়াতাড়ি ভাইরাল হয় না, এগুলো মানুষের মধ্যে তাড়াতাড়ি ঢোকে না। তো ভালো জিনিসের সাথে মানে খারাপ জিনিসের তুলনা দিতে আসিস না, একজন ভালো মানুষের সাথে ওইসব রাতের রাজারানীদের তুলনা দিতে আসিস না। বা আপনারা মানে যারা নিরপেক্ষ আছেন, এই ধরনের মন্তব্য করেনও না, তাদেরকে বলতেছি আপনি বলে সম্বোধন করে, সম্মান প্রদর্শন করে, যে কিসের সাথে কি, আগরতলা এবং উগারতলা। উগারতলা চিনেন নাই? না চিনলে ভালা, না চিনলে আরো ভালা। ঠিক আছে, বুঝলে বুঝপাতা, না বুঝলে তেজপাতা। তো এতদিন পর্যন্ত ওই নোংরা পরকীয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশীগত দাঁতের বাগান পরিবারের সদস্যরা বা রাতের রাজারানীরা যেই নষ্টামি নোংরামি গুলো করতেছিল, এই হাগু খাইছো এবং এই মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনি অতীতের সব রেকর্ড ভেঙে দিছে। এটাই সত্যি, এটাই বাস্তব। এটা আপনারা মানলেও এটা সত্যি, না মানলেও এটা সত্যি। আর সেটারই কিছু নমুনা আপনারা এখানে দেখে যান, খুব মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন। এই যে দুইজনই দুইজনকে হবু জামাই, হবু বউ এইরকম ভাবে টাইটেল থাম্বনেল দিয়ে গত 2-3 দিন ধরে ভিডিও আপলোড করে যাচ্ছে। তো গতকালকে তারই ধারাবাহিকতায় মেকাবুতুরি একটা ভিডিও আপলোড করছে, সেটার টাইটেল ছিল এরকম, হবু জামাইয়ের মুখে রোমান্টিক গান। ইস, তার শরম লাগছে, মুখের মধ্যে আড্ডা হইছে। ঠিক আছে, এরকম একটা ইমোজি লাগাইছে, আর খুনসুটি ঝগড়া। ঠিক আছে, এটা টাইটেল। আর থাম্বনেলটা ছিল হবু জামাইয়ের মুখে রোমান্টিক গান আর খুনসুটি ঝগড়া। আর এর আগে হাগু খাইছো কি ধরনের একটা ভিডিও আপলোড করছিল, সেটা আপনারা নিশ্চয়ই বলে যান নাই। মানে হাগু খাইছোকে গতকাল যে ভিডিওর জন্য দুলাই করতে পারি নাই, বা তার আগের দিনও করতে পারি নাই, যে থাম্বনেল দিছিল হবু বউকে প্রথম গিফট করে খুশি করতে পারলাম না। কত বড় সিটারি, বাটপারি, প্রতারণা। টাইটেলটাও যে হবু বউকে প্রথম গিফট করে খুশি করতে পারলাম না। তারপরে সে গতকালকে আরো একটা ভিডিও আপলোড করছে, থাম্বনেল দিছিল বিয়ের আগে সংসারের বাজার করা দেখে মা অবাক। টাইটেল বিয়ের আগে সংসারের বাজার করা দেখে মা কি বলল। মানে এইগুলো হচ্ছে আমার ধুলাইয়ের মানে মূল বিষয়বস্তু। এই ভিডিওগুলোর নষ্টামি, নোংরামি, চিটারি, বাটপারি, প্রতারণা আর বেহায়াপনা, অশ্লীলতা থেকেই তাদের কাছকে ইচ্ছা মতো রাম ধুলাই করবো। তো আগে মেকাবুতুরি যাত্রা দলের সর্দারনিকে ধুলাইটা করে আসি। তো সবার আগে এই যে হবু জামাইয়ের মুখে রোমান্টিক গান, তা কেমন লাগতেছে? রোমান্টিক গান হইন না, ঠাকুর কইছে তো ইদানিং তাকে গিটার দিয়ে বা গিটার ছাড়া গান শোনাচ্ছে। মানে একদম ফুল টাইম হাগু খাইছে এখন মেকাবুতুরির বাসায় বসবাস করতেছে, জীবনযাপন করতেছে। তো গানও শোনাচ্ছে, খাটও কাঁপাচ্ছে, এটা সেটা। তো রোমান্টিক গান শোনাইতে আসছে। তো এই জন্য এটা কি মানে আমি ভুল বলবো, না প্রতারণা বলবো, না মূর্খতা আমি বলবো, মানে মূর্খামি যাকে বলে, মানে এটা কোনটার মধ্যে ফেলবো ভিউয়ার্স বলেন তো? আপনারা যে কোনো ক্যাটাগরিতে এই শব্দটাকে বসান না কেন, তবুও ওই নোংরারা বা ওই মূর্খরা, ওই চিটার বাটপার প্রতারকরা বা রাতের রাজারানীরা আমার ধোলাই খাবে। তো কোনটা রোমান্টিক গান আর কোনটা স্যাড সং বা বিরহের গান, দুঃখের গান,
এইটুকুও সাধারণ জ্ঞান বা কমন সেন্স ওই মূর্খের বাচ্চাদের, রাতের রাজারানীদের নাই, ঠিক আছে? তো হাগু খাইছ মেকআপ বুতুরিকে নাকি মানে অফ ক্যামেরাতেও মেকআপ বুতুরির প্রিয় গান বা হাগু খাইছর প্রিয় গান শোনাচ্ছিল, তো অন ক্যামেরায় ভিডিওতে একটা গান শোনাইছে, কি যেন গানটা, অজয় দেবগন, সুনীল শেট্টি, রাবিনা ট্যান্ডন, তাদেরই তো। ভিউয়ার্স, আমি এখানে সেই গানটা একটু গেয়ে শোনানোর চেষ্টা করি, গানের ভুল ত্রুটিগুলো একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি তো শিল্পী না। এরপরেও আমি মাঝে মধ্যে জোর করে আপনাদেরকে একটু গান শোনাইতে আসি, ঠিক আছে? তো এই বিষয়টাকে পজিটিভ ভাবে দেখবেন। তো সে দিলওয়ালে ছবির ওই গানটা গাচ্ছিল, जीता था जिसके लिए मरता था, जीता था जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। তো ভিউয়ার্স, এটা কোন দিক দিয়ে, কোন হিসাবে এটা রোমান্টিক গান, এটা মানে যখন থেকে মানে একদম আমাদের ছোটবেলা থেকে এই গানটা যখন থেকে শুনতেছি তখন থেকে জেনে আসছি, বুঝে আসছি, মেনে আসছি যে এটা একটা স্যাড সং, বিরহের গান। বা এই গানের মানে ইয়েতে দৃশ্যে যে নায়ক নায়িকারা অভিনয় করছে তারাও কান্না করতে করতে নায়ক নায়িকারা গানগুলো গাচ্ছিল বা লিপসিং করতেছিল, মানে পুরো একটা দুঃখের করুণ দৃশ্য। তো সেই গানটাকে এই মেকআপ বুতুরি বলতেছে তার হবু জামাই তাকে রোমান্টিক গান শোনালো, তারপরে আবার ঝগড়াঝাটি। তো এই গানের অর্থগুলো এখানে ব্যর্থতা বোঝায়, যে জিতা থা জিসকে লিয়ে মারতা থা, মানে যার জন্য বেঁচে থাকতাম, যার জন্য মরে যেতাম, মানে এমন একটা মেয়ে ছিল, এক ऐसी लड़की थी जिसे मैं, মানে যাকে আমি খুব ভালোবাসতাম। মানে এটা অতীত, অতীতের কথাগুলো বলে বলে সে তার দুঃখ প্রকাশ করতেছে, কষ্টটা প্রকাশ করতেছে। আর সেই গানটাও এই হাগু খাইছ মেকআপ বুতুরিকে শুনিয়ে হাগু খাইছর অতীত মনে 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 করতেছে, অতীতের সেই বৃষ্টি ভেজা সন্ধ্যায় বৃষ্টির কথায় ভাবছে। হাগু খাইছর যে এক্স ওয়াইফ বৃষ্টি ছিল, হয়তো সে বৃষ্টিকে মনে করে করে, কারণ বৃষ্টি কিন্তু দেখতে শুনতে যতটুকু দেখছিলাম এই দেশি কুত্তার ভিডিওর মধ্যে, একটু বৃষ্টিকে দেখা গেছিল এবং কিছু রোস্টাররা বৃষ্টির ছবি দিয়ে রোস্টিং ভিডিও করছিল। তো মেকআপ বুতুরি চেহারার দিক থেকে বৃষ্টির দাসীবান্দি হওয়ারও যোগ্য না। তো সেই বৃষ্টিকে মনে করে এই হাগু খাইছো মানে গানটা গাচ্ছিল কিনা, যে বৃষ্টির বিরহে পড়ে, যে এক ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था, जीता था जिसके लिए मरता था, एक ऐसी लड़की थी जिसे मैं प्यार करता था। তো আমার শরম লাগে, আমার হাসি পায় তাদের এইসব রোমান্টিক সং বা গান শুনলে। তো ফটকার বাচ্চারা, সিটারের বাচ্চারা, তাদেরকে লজ্জা লাগে না এইসব ফটকামি করতে বা এইসব মূর্খামি, ভণ্ডামি বা প্রতারণা করতে? ফকিরনির বাচ্চারা, রাতের রানী। তো এখানে সে আরো কিছু জিনিস দেখাচ্ছিল। তো মানে এগুলো তো অতীতেও দেখাইছে, যে সে রান্না বান্না করতেছে, এটা সেটা গতকালকের ভিডিওতে দেখাইছে, আগের দিনের ভিডিওতে দেখাইছে মাছ ভাজতেছে, একটু শাক রান্না করতেছে, এই সেই। তো মা মেয়ে মিলে শাক দিয়ে মাছ ভাজি দিয়ে খাচ্ছে। আর গতকালকে দেখাচ্ছে যে ফ্রিজের মধ্যে তাদের বাড়িতে নাকি আগে কি জানো একটা কাজের মহিলা রাখছে মেকআপ বুতুরির বাসায়, তো সে একটু আলু কেটে ফ্রিজের মধ্যে রেখে দিয়ে গেছে, আলু টালু কালো টালো হয়ে গেছে, নষ্ট নষ্ট। আচ্ছা যাই হোক, সে রান্না করতেছে, তো 3 টুকরা ইলিশ মাছ রান্না করতেছে। তো প্রথমে 2 টুকরা দিয়ে, মানে এখন আরেক টুকরা কিভাবে দিবে? প্রত্যেক দিন তো মানে ভিউয়ার্সদের চোখ ফাঁকি দেওয়া যাবে না।
তো আগের দিন 3 টুকরা মাছ ভাজি করে মা মেয়ে খাইলো এবং হাগু খাইছো ক্যামেরার আড়ালে খাইলো। এখন আজকেও মানে গতকালকেও মানে ইয়ে যে মেকাবুতুরি 3 টুকরা মাছ রান্না করতেছে। তো 3 টুকরা এক বেলার জন্য কি কারণে রান্না করতেছে? কোনো ভিউয়ার্সরা যদি এটা প্রশ্ন করে, সচেতন ভিউয়ার্সদের চোখে যদি এটা ধরা পড়ে যায়, ওই যে মেকাবুতুরির বিক্রমপুরের বাসায় মেকাবুতুরির যে এরকম রাতের রাজার লঙ্গি ধুয়ে শুকা দিতে গিয়ে ধরা পড়ে গেছিল, তো এটা যদি কেউ প্রশ্ন করে বসে, কমেন্ট করে বসে, তখন সে কি বলবে? এই জন্য নিজে থেকে বলতেছে 2 টুকরা মাছই রান্না করা উচিত ছিল, 2 টুকরা মাছ রান্না করলেই ভালো হতো, কিন্তু এরপরেও 3 টুকরা মাছ দিয়েই রান্না করতেছি এই সেই। আরে ফকিনের বাচ্চা, 2 টুকরা মাছ রান্না করলে কিভাবে ভালো হইতো, কিভাবে উচিত হইতো? তাহলে তোর বাড়িতে যে হাগু খাইছো থাকতেছে, সে কি খাবে? সে কি সব সময় বাইরে থেকে হোটেল থেকে খেয়ে আসবে? সারাদিন রাত 24 ঘন্টা তোর সাথে কাটাবে, তোর সাথে খাট কাঁপাবে, আর খাওয়ার সময় বাইরে থেকে তোর জন্য যে যেরকম হালিম নিয়ে আসবে, একটু শিক কাবাব বা চিকেন কাবাব, লুচি টুচি এগুলো এনে তোকে খাওয়াবে, এ করবে। তো এইভাবে কতদিন? যে তোরা হোমমেড খাবার মানে যেটাই খাবি, তার কি সেটা খাওয়ার অধিকার নাই? তো তার জন্য তুই রান্না করছিস, সেটা স্বীকার করে নিলেই পারিস। যেরকমটা হাগু খাইসোর ভাই বোন স্বীকার করে নে। হাগু খাইসোর ভাই তো এই পর্যন্ত অনেকগুলো ভিডিওতে, তার গতকালকের ভিডিওতে বলছে যে হাগু খাইসোর মানে হাগু খাইছো ওই বাড়িতে থাকে না, যে হাগু খাইছো তো এখন আমাদের বাসায় থাকে না। মানে সেই জন্য যে আমাদের সংসারের বাজার সদাইগুলো, প্রয়োজনীয় জিনিসগুলো এই মাল্টি ফ্ল্যাক, মাল্টি নোংরা বা এই যে এই সিয়ামৈক্যা থ্যালাসেমিয়া রোগীর বউ, তারা দুইজনই বাজার সদাই করে। যদিও গতকালকে হাগু খাইছো দেখাইছে যে হাগু খাইছো বাজার টাজার করতেছে। তো মেকাবুতুরি তোকে আপাতত ছেড়ে দেই, তুই আরো অনেক ফটকামি ফাতরামি করতেছিলি, সেগুলোর জন্য যদি তোকে এখন ধোলাই করতে যাই, তাহলে আমার মানে এই আসামি হাগু খাইছো আজকেও ছাড় পেয়ে যাবে। এই যে এই চিটারের বাচ্চা, এই কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা, রাতের রাজা লেখলো, হবু বউকে প্রথম গিফট করে খুশি করতে পারলাম না। তো ভিউয়ার্স, এই ভিডিওটা গত 2 দিন আগের। তো কোন হিসাবে, কোন অ্যাঙ্গেলে, কোন দৃশ্যে তুই দেখাইছিস যে মেকাবুতুরি তোর দেওয়া গিফট পেয়ে খুশি হয় নাই? আমরা তো দেখলাম সে বিরাট উৎফুল্ল, বিরাট আনন্দিত, অনেক খুশি। ঠিক আছে? আর এই জিনিসগুলো কিভাবে তাকে নিয়েই কিনছিস না তুই সত্যিই তোর বন্ধুকে নিয়ে কিনছিস, ওই বিষয়ে এখন আর তোকে দুলাই করলাম না। যেখানে তোরা সব সময় দিনে রাতে 24 ঘন্টা একজন আরেকজনের সাথে থাকিস, তো মেকআপ বুতুরিকে এক জায়গায় বসিয়ে রেখে তুই বলছিস, মেকআপ বুতুরি এবং তুই, তোরা দুইজনে বলতেছিস যে তোমাকে বসিয়ে রেখে গিয়ে এটা কিনছিলাম এই সেই। মেকআপ বুতুরি বলতেছিল ওই যে আমাকে যে রেখে গেছিলা, এরপরেই তোমার বন্ধুকে নিয়ে এই কাজটা করছো তাই না, এই সেই। তো একটা কালো রঙের একটা সিল্কের শাড়ি থান কাপড় থেকে, মানে থান কাপড় কেটে শাড়ি বানিয়ে নিয়ে আসছে, একটা কালো রঙের, একটা সবুজ রঙের। ঠিক আছে? তো এই শাড়িগুলো পেয়ে মেকআপ বুতুরি অনেক খুশি হয়েছে, বা জীবনের প্রথমবার এই হাগু খাইছ মেকআপ বুতুরিকে কোনো কিছু গিফট করলো, এটার অনুভূতিটাই মেকআপ বুতুরি অন্যরকম ভাবে প্রকাশ করছে। এটা তার চেহারার মধ্যেই মানে ফুটে উঠছে যে মেকআপ বুতুরি অনেক খুশি, এবং সেটা ভাষাতেও প্রকাশ করছে। একে হাগু খাইছ মানে চেয়েও থ্যাংক ইউ নিয়ে নিছে, আবার মেকআপ বুতুরি নিজে থেকেও বাংলাতে ধন্যবাদ দিয়ে মানে তার ইয়েটা প্রকাশ করছে। ঠিক আছে? যে অনেক ভালো লাগতেছে এই সেই। তারপরে আরো একটা ইমিটেশনের বা সিটি গোল্ডের বা গোল্ডেরই যেটাই থাকুক, একটা নথ মেকআপ বুতুরিকে এই কামলার বাচ্চা, ফকিন্নির বাচ্চা এই হাগু খাইছো গিফট করাতে মেকআপ বুতুরি অনেক খুশি। সেটা প্রকাশে এবং মানে তার চেহারার এক্সপ্রেশনে, ভাষায়, সবভাবে মানে বুঝিয়ে দিছে বা স্বীকার করছে। তাহলে চিটারের বাচ্চা, ভণ্ড, প্রতারক, অমানুষের বাচ্চা, রাতের রাজা, তুই এইখানে প্রতারণামূলক বা মিথ্যা টাইটেল বা থাম্বনেল তুই কেন দিলি? ভিউয়ার্সদের সাথে কি কারণে এই চিটারিটা করলি? ফৈনি কুয়েত হয়ে যাচ্ছেন। গতকালকে তো মেকআপ বুতুরি রে, সাগিনুর রে, মাগিনুর রে জারুদা ফিটাইছি, তোরে ফিটাইতারছি না, তোর লাগে আজকেও জারুটা লইয়া বইছি। বুঝো নাই ব্যাপারটা? জারু দেখে ভয় পাইছ? কোনো লাভ নাই, ভয় পাইলেও পালানোর কোনো রাস্তা খুঁজে পাবা না। তোমাদের জম তোমাদেরকে পাতাল থেকে ধরে এনেও ধোলাই করবে, ঠেঙ্গা দিবে, আইকলা বাস, ডিম থেরাপি, মরিচ বাটা এগুলো দিবে, বুঝছো? তো গতকালকেও ফকিন্নির বাচ্চা
তুই তো এই ভিডিওতে এই যে হবু বউকে গিফট করে খুশি করতে পারলাম না, সেইখানেও গান টান গাইছিস, এই সেই ফটকামি ফাতরামি, কিভাবে মা ভাইয়ের সামনে এই গিফট র্যাপিং পেপার দিয়ে মানে করতেছিস, ভাইয়ের হাতে বড় ভাইয়ের হাতে ক্যামেরা ধরিয়ে দিছিস, মায়ের সামনে তোর লজ্জা লাগে, এই সেই মা ধরবে, তোর মা রাজি হয়েছে আমি ধরি, তুই কর, আবার তোরা মানে মেকআপ বুতুরি এবং তোরা এসে মানে করিস কি জানো, চাপাবাজি গলাবাজি করিস যে আমাদের বিয়ের ঘোষণা শুনে, আমাদের সম্পর্কের কথা শুনে আমাদের পরিবারের সদস্যরা আমাদের উপরে অনেক চাপ প্রয়োগ করছে, অনেক গালিগালাজ করছে, জুতা দিয়ে ফিটাইছে তোদেরকে, এই সেই আগর বাগর অনেক কিছু বলিস, আবার যে মেনে নিবে কি নিবে না এই সেই বলে ভিউয়ার্সদেরকে বিভ্রান্ত করতেছিস, ঠিক আছে? ওইদিকে হাগু টুকানি গোবর টুকানি কেন মেনে নিল না বা কেন মেনে নিচ্ছে না মেকআপ বুতুরি ও হাগু খাইছর বিয়েটা, এটা সেটা, মানে সবাই যার যার চ্যানেল থেকে এই ধরনের টাইটেল থাম্বনেল দিয়ে ভিডিও করতেছে, মাল্টি ফ্লাগ মাল্টি নোংরা, যদিও পরকের রানী সাগিনোর আবার ওইদিকে বাংলাদেশি ডাইনি মাগিনোর শুধু দোয়া চাচ্ছে, তাদের বোনের জীবনে হাঙ্গার ফুল ফুটতেছে, সেই জন্য তারা শুধু দুই হাত তুলে খালি মোনাজাত আর দোয়া চাইতেছে, আল্লাহ তাআলার কাছে দোয়া চাইতেছে, ভিউয়ার্সদেরকে বলতেছে দোয়া করার জন্য। তো এখন এখানে তোদেরকে বলি যে তোরা যে এই যে চিটারি বাটপারি করিস, যে ফ্যামিলি কেন মেনে নিচ্ছে না বা বলতে আসিস ফ্যামিলিতে সমস্যা চলতেছে, দুইটা পরিবারে ঝগড়াঝাটির মতো একটা উপদ্রব, এটা সেটা, তো এইরকমই যদি হয়, এটা যদি সত্যি বা বাস্তব হয়ে থাকে, ক্ষণিকের জন্য তোদের এই কথাটা যদি সত্যিও হয়, সত্যি বলে ধরে নি, তাহলে তোদের দুইটা পরিবারের অভিভাবকরা বা গার্জিয়ানরা, মুরব্বীরা বা তোরা তো সবার ছোট, তোদের চাইতে ছোট তোদের পরিবারে আর কোনো ছোট ভাই বোন নাই, মানে তোরা সর্বকনিষ্ঠ, তো তোদেরকে এখনো পর্যন্ত তোদের কোনো বড় ভাই বোন বা মা বাবা, হাগু খাইছর যদিও বাবা মারা গেছে, কিন্তু হাগু খাইছর মা বা বড় ভাই বোন ভাবি তারা কেউ শাসন করছে বা বাধা দিছে যে মেকআপ বুতুরির বাড়িতে তুই আর একটা রাতও থাকতে পারবি না, তোদের বিয়ে হয়ে যাওয়ার আগ পর্যন্ত তোরা যতই হবু হবু বউ হবু জামাই মানে হোস না কেন, যে তোদের বিয়ের সাথে মেনে নিছে তোদের পরিবার বা তোদের দুইটাকে বিয়ে দিয়ে দিবে, কিন্তু দিয়ে দেওয়ার আগ পর্যন্ত তোরা যে এই যে লিভ টুগেদার করতেছিস, একত্রে 24 ঘন্টা থাকতেছিস, ফষ্টি নষ্টি করতেছিস, খাটকা পাচ্ছিস, তোদের পরিবার থেকে এইটার জন্য কোনো বাধা দিছে এই পর্যন্ত তো দেখলাম না। হাগু খাইছর ভাই প্রকাশ্যে এসে বলে যে হাগু খাইছো তো বাড়িতে থাকে না, তাহলে হাগু খাইছো কোথায় থাকে? হাগু খাইছো তো মেকআপ বুতুরি ঢাকায় আসার পর থেকেই মেকআপ বুতুরির সাথে লিভ টুগেদার করতেছে, যে মেকআপ বুতুরি তো মানে প্রথম থেকেই বা মেকআপ বুতুরির ভিডিওতে মাল্টি ফ্লাগ মাল্টি নোংরাই ঘোষণা দিয়ে দিছিল, বলে দিছিল যে এই খাটের মধ্যে 2.5 জন থাকবে, তো এই 2.5 জনের মধ্যে মানে হাফ হাজবেন্ড বা বয়ফ্রেন্ড হিসেবে হাগু খাইছো একজন, তো সেইখানে তোরা আবার কিভাবে এই ধরনের গলাবাজি চাপাবাজি করিস, আর এইসব দেখেও কিভাবে এক শ্রেণীর অন্ধ টিনের চশমা পরা অবিবেচক ভিউয়ার্সরা এইসব নষ্টাদেরকে সাপোর্ট করে, আবার নষ্টাদের হয়ে আমার এখানে বা বিভিন্ন রোস্টারদের এখানে গিয়ে কমেন্ট করতে আসে যে তারা যা খুশি তাই করতেছে, আপনাদের কি ওই ফৈনিরা। আমি সারা জীবন পর্যন্ত এইসব রাতের রাজারানীদেরকে, এইসব নোংরা অমানুষদেরকে দোলাই করার অধিকার রাখি, ওই ফকিন্নির বাচ্চাদের, ওই নোংরা অমানুষ রাতের রাজারানীদের ক্ষমতা নাই বা তাদের কোনো যোগ্যতা নাই, অধিকার নাই যে আমার জুতা পিটা খেয়ে, আমার ধোলাই খেয়ে কোনো প্রতি উত্তর দিবে বা কোনো জবাব দিবে। যদি কোনো মানে ক্ষমতা যোগ্যতা কোনো সাহস থেকে থাকে, তোদের আম্মা আব্বাদেরকে বলিস আমার কোনো কথার প্রতিবাদ করতে, কোনো দিতে, কিন্তু তোরা দালাল চামচামি করতে এসে শুধু শুধু আমার ক্রোধের মানে সম্মুখীন হোস না, আমার জুতা পিটা চারবিটা ট্যাঙ্গা আইকলা বাসের সম্মুখীন হোস না, একদম এমন জায়গা দিয়ে দিমো যে কেউ মানে কোথাও গিয়ে দেখাইতেও পারবি না, ডাক্তারের কাছে চিকিৎসার জন্য যাইতে পারবি না, ফকিন্নির বাচ্চারা, দালালের বাচ্চারা, সামসার বাচ্চারা। তো এই যে মানে মেকআপ বুতুরি ও হাগু খাইছ বিয়ের ঘোষণাটা দেওয়ার পরে কি পরিমাণ নির্লজ্জ বেহায়া হয়ে গেছে, যে তারা তো মানে সবকিছু ওপেন প্ল্যাটফর্মে করতেছে, ওপেনে দেখাচ্ছে, শেয়ার করতেছে, আবার গলাবাজি চাপাবাজি করে, যে মিথ্যা নাটক সাজাইতে আছে, যে আমি অসুস্থ হয়ে যাওয়ার পর রিয়ালাইজ করতে পারলাম যে আমি এবার কতটা অসহায় হয়ে গেছিলাম, আর এই জন্য যে অসুস্থতা থেকে মানে বাধ্য হইলাম এরকম পরিস্থিতিতে পড়ে হাগু খাইছোকে বিয়ে করার সিদ্ধান্ত নিতে বা বিয়ে করতে বাধ্য হইলাম, না হলে এবার যদি আমি অসুস্থ না হইতাম তাহলে আর জীবনে কোনোদিন বিয়ের সিদ্ধান্তই নিতাম না।
তো এবার বুঝতে পারলাম পরিবার কতটা মানে জরুরি, বা একজন পার্টনার, লাইফ পার্টনার, একজন জীবন সঙ্গী পাশে থাকাটা কতটা জরুরি, এটা সেটা বলে। তো অসুস্থ তো হয়েছিস, মানে অসুস্থতার নাটক বা বাহানা এই ইয়েটা করছিস, অজুহাতটা দেখাইছিস ঈদের পরে, এই ডাইনি মাগিনুরের ম্যারেজ ডেতে যাওয়ার সময়, ম্যারেজ ডে উপলক্ষে মানে পাবনা থেকে আসলি বা সেখানে গেলি, বাংলাদেশি ডাইনি মাগিনুর রিসেন্টলি ঈদের পরে তোদেরকে শিখিয়ে দিছে। তো ঈদ গেছে এখনো 1 মাস হয় নাই, ঠিক আছে? বাংলাদেশি ডাইনি মাগিনুরের ম্যারেজ ডে গেছে গত এপ্রিল মাসের 14 তারিখ বা 15 তারিখ, আচ্ছা একদিন আগে পিছে যেটাই হবে। আমার তো আর বিয়ে না, আমি এত সঠিকভাবে দিন তারিখ মুখস্থ রাখতে পারবো না। তো আজকে তো এখনো 1 মাস পূর্ণ হয় নাই, কিন্তু তোরা লিভ টুগেদার করতেছিস সেটা তো কি বলবো 3-4 মাস ধরে। যে তোরা যখন থেকে ঢাকায় মেকাপুতুরি বাসা নিছে তখন থেকে লিভ টুগেদার করতেছিস, তাহলে এই মানে প্রেমের সম্পর্ক বা বিয়ের এটা তো 2 দিন আগে আর পরে আসতোই। তো শুধু শুধু এই অসুস্থতার অজুহাত কি কারণে দিচ্ছিস? যে আমি অসুস্থ হয়ে রিয়েলাইজ করলাম যে একজন জীবন সঙ্গী পাশে থাকা কতটা জরুরি। তো তোরা যেহেতু একসাথে এই 3-4 মাস ধরে লিভ টুগেদার করতেছিস, একসাথে থাকতেছিলি, তাহলে এই রকম অসুস্থতার সময় তুই একাকিত্ব ফিল করবি কেন? তুই অসহায় হয়ে যাবি কেন? হাগু খাইছু কি তোর পাশে ছিল না? যদি না থাকে তাহলে তার মতন একটা অকৃতজ্ঞ মানে ইয়েকে, রাতের রাজাকে কি কারণে তুই লাইফ পার্টনার হিসেবে তুই করতেছিস? আবার একজন আরেকজনকে এখন থেকে তুমি তুমি মানে তুমি আপনি এটা সেটা করে প্র্যাকটিস করতেছিস, করতেছিস ফকিন্নের বাচ্চারা। তো তোরা নষ্টামি করবি, নোংরামি করবি, বেহায়াপনা করবি, বা তোরা খাট কাঁপাবি, যা খুশি তাই করবি। তোরা এগুলো ক্যামেরা অফ করে মানে অফ ক্যামেরায় কর। এগুলো ভিডিওতে এসে মানে শেয়ার করতেছিস কেন? এগুলো দেখাচ্ছিস কেন? তুই ওরা মানে দুইজন এগুলো ইউটিউবে বা সোশ্যাল মিডিয়াতে আপলোড করে কি প্রচার করতেছিস? এইসব মানে লিভ টুগেদার, এই যে এইসব মানে অবৈধ সম্পর্কটাকে প্রমোট করতেছিস বা নষ্টামি নোংরামি ছড়িয়ে ছিটিয়ে দিচ্ছিস তোদের ভক্তবৃন্দের মাঝখানে। যে তোরা পদ্মার চরের অজ পারাগা থেকে মানে সেই নোংরা পরকীয়া পরিবার থেকে উঠে এসে যদি এইরকম ভাবে জীবনযাপন করতে পারিস, এইরকম উচ্ছৃঙ্খলতা করতে পারিস, তাহলে শিক্ষিত সমাজের হাই সোসাইটির তারা আরো কত মানে ওপেনলি মানে জীবনযাপন করে, বা মানে এগুলো মানে এরকম লাইফ করে, লিড করে। কি বলবো, যারা হাই সোসাইটির শিক্ষিত সমাজের মানে ছেলে মেয়ে, তারাও তোদের মতো এতটা অশ্লীল না। তারা যদি উচ্ছৃঙ্খল জীবনযাপনও করে সেটা অফ ক্যামেরায় করে। তারা নাইট ক্লাবে যাক আর রিসোর্টে যাক, তারা আবাসিক হোটেলে গিয়ে করুক বা এখানে সেখানে যে যা খুশি তাই করুক, তারা এগুলো গোপনে করতেছে, পরিচয় গোপন করে। মা বাপের টাকা আছে, অবৈধভাবে আয়রুজি করা বা বৈধভাবে থাকুক অবৈধভাবে থাকুক, অঢেল টাকার মালিক, বাপের টাকা দিয়ে ফুটানি করেন করে নিজেদের চাহিদাগুলো নেশা করে পূরণ করুক, আর মানে শারীরিক মেলামেশার মাধ্যমে করুক। তারা একটা ভাবে করতেছে। কিন্তু তোরা তো মানে কি বলবো, এখান থেকেই নষ্টামি নোংরামি করে আয়রুজি করতেছিস, আবার ভিউয়ার্সদের সাথে আবার বড় গলায় কথা বলিস, চিটারি বাটপারি প্রতারণা এগুলো তো আছেই। তো ওইদিকে যে হাগু খাইছ, যে টাইটেল ও থাম্বনেলটা দিল যে মা প্রথম বাজার করাতে, যে বিয়ের আগে মানে প্রথম বাজার করাতে মা কি বললো, যে বিয়ের আগে সংসারের বাজার করা দেখে মা অবাক। টাইটেল যে বিয়ের আগে সংসারের বাজার করা দেখে মা কি বললো, ফৈনির করে ফৈনি, চিটারের বাচ্চা, ভণ্ড প্রতারক। এই ব্যাপারে তুই যে বাজার করছিস, তোর মা বাজার নিয়ে আসার পরে তোর বাজার দেখে একটা শব্দ তোকে বলছে, চিটারের বাচ্চা, মিথ্যাবাদীর বাচ্চা, ভণ্ড প্রতারক, ফকিন্নির বাচ্চা, রাতের রাজা? না, বলে নাই। তো ভিউয়ার্স, আমি এই রাতের রাজারানীদেরকে আরো যত ধুলাই করি না কেন, তাদের নষ্টামি নোংরামি চিটারি বাটপারি বেহাপনা প্রতারণা অশ্লীলতা বেহাপনা যত কিছুরই বর্ণনা দিয়ে তাদেরকে ধুলাই করি, বা এইসব নষ্টামি নোংরামির মানে তথ্য প্রমাণ এখানে দেই, বলা শেষ হবে না, সারা রাত বলতে পারবো। কিন্তু এতক্ষণ ধৈর্য ধরে মানে শোনাটাও তো আপনাদের পক্ষে সম্ভব না, বা আমি বলাটাও সম্ভব না, ঠিক আছে? তো আপনাদের কাছে শুধু এইটুকুই অনুরোধ, যে আপনারা আর অসচেতন হয়ে, অবিবেচক হয়ে, চোখে কাঠের চশমা বা টিনের চশমা পরে অন্ধ সেজে থাকেন না। তাদেরকে একটা শিক্ষা দেন, প্রত্যেক দিন বলি। আর যাদের কাছে আমার কথা ভালো লাগে না তারা দূরা ফিল যান, ঠিক আছে? হুশ হুশ, আমার কথা তো তাদের কাছে ভালো লাগবে না। কারণ যাদের মানে খেয়ে পচা খেয়ে অভ্যাস, যে যারা গুয়ের মাছি
তারা কি ফুলের মধ্যে বসার যোগ্যতা রাখে? তারা সেই গুয়ের টাক্কির মধ্যে গিয়ে হাবুডুবু খান। ঠিক আছে? আর যারা শিক্ষিত সুশীল সমাজের সচেতন ভদ্র সমাজের ভিউয়ার্সরা আছেন, তাদের কাছে শুধু এইটুকু অনুরোধ যে আপনারা দয়া করে আর ওই নোংরা রাতের রাজরানীদের ভিডিওতে ক্লিক করবেন না। তাদেরকে ভিউজ দিয়ে টাকা বা ডলার ইনকাম করার সুযোগ করে দিবেন না। এটা একটু বিবেচনা করে দেখবেন। তো আজকে আর বেশি কথা না বাড়িয়ে আজকের মতো এখান থেকে বিদায় নিচ্ছি। এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার সাথে ছিলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেও যারা আমার ভিডিওতে লাইক দেন নাই, তাদের কাছে আবার অনুরোধ থাকলো অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন। লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না। আর যারা নতুন আছেন, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ থাকলো যদি আমার কথাগুলো ভালো লাগে, আমার ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট বেল আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন, যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশনগুলো পৌঁছে যায়। তো আজকে এখান থেকে বিদায়। সবাই আমার জন্য, আমার পরিবারের জন্য, আমার দুটো সোনামণির জন্য মন থেকে দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।